নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। কাঠালিয়া অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আমি কৃষ্ণা সরকার, সহকারী শিক্ষক, হিন্দু ধর্ম, আওড়াবুনিয়া মডেল হাই স্কুল, কাঠালিয়া, ঝালকাঠি। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ শতাব্দীর ভয়াবহ ব্যাধি করোনা ভাইরাস। এই রোগের কারণে বিশ্ব আজ ভয়াবহ মহামারীর কবলে নিমজ্জিত। শিক্ষাক্ষেত্র এই প্রভাবের বাইরে নয়। তাই আমাদের মমতাময়ী শিক্ষা বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী নির্দেশনায় এবং আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের ব্যবস্থাপনায় শিক্ষার মান যুগ উপযোগী রাখার প্রয়াসে অনলাইন ক্লাসের আয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের শিক্ষার সুবিধার্থে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায়ের ঈশ্বর রূপের স্রষ্টার স্বরূপ নিয়ে আলোচনা করব। এই পাঠ থেকে আমরা কি কি জানতে পারবো? এই পাঠ থেকে আমরা জানতে পারবো পরমেশ্বরকে, ঈশ্বর যে সর্বত্র বিরাজমান তা ব্যাখ্যা করতে পারবো, স্রষ্টার স্বরূপ বিশ্লেষণ করতে পারবো ও অবতারের স্বরূপ ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো তাহলে আজ আমরা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখি। পরমেশ্বরকে, ব্রহ্ম যখন জীব ও জগতের মধ্যে প্রভুত্ব করেন তখন তাকে ঈশ্বর বলা হয়। ঈশ্বরকে পরমেশ্বর নামেও ডাকা হয়। তিনি জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। ঈশ্বরের রূপের শেষ নেই, তিনি অনন্ত রূপী। জ্ঞানীর কাছে তিনি যোগী, জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম, যোগীর কাছে তিনি পরমাত্মা এবং ভক্তের কাছে তিনি ভগবান। তিনি এক এবং অদ্বিতীয়। শ্বেতাশ্বর উপনিষদে ঈশ্বর একত্ব সম্পর্কে বলা হয়েছে, একদেব সর্বভূতেষু গূঢ়, সর্বব্যাপী, সর্বভূতাত্মা, কর্মাধ্যক্ষ, সর্বভূতাধিবাস, সাক্ষী চেতা, কেবল, নির্গুণশ্চ। 6:11। অর্থাৎ এক ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ড এবং সকল জীবের মধ্যে প্রচ্ছন্ন রূপে অবস্থান করছেন। তিনি সর্বব্যাপী কর্তা এবং সকল জীবের আবাসস্থল। তিনি সবকিছু দেখেন ও সকল জীবকে জ্ঞান দান করেন। তাহলে বুঝতে পারলে তো যে পরমেশ্বর কে। এরপরে আসো আমরা ঈশ্বর সর্বত্র বিরাজমান, এটা আমরা দেখি যে ঈশ্বর কেন সর্বত্র বিরাজমান। ঈশ্বর অনন্ত অসীম, তার কোনো পরিবর্তন নেই। তিনি শাশ্বত, তিনি জগতের আদি, কারণ তিনি বিধাতা। তার কোনো স্রষ্টা নেই, তিনি স্বয়ম্ভু, অর্থাৎ নিজে নিজেই সৃষ্টি হয়েছেন। তিনি নিত্য শুদ্ধ এবং পরম পবিত্র। তিনি সকল কর্মের ফলদাতা। যে যে রকম কর্ম করে তাকে তিনি সেরকমই কর্মফল দান করেন। ঈশ্বর নিরাকার, প্রয়োজনে তিনি সাকার হতে পারেন, কারণ অনন্ত তার শক্তি ও মহিমা। তিনি অদ্বিতীয়, সকলের মধ্যে বিরাজ করেন। এজন্য ঈশ্বরকে সর্বত্র বিরাজমান বলা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে তো যে ঈশ্বরকে কেন সর্বত্র বিরাজমান বা কি কারণে বলা হয়েছে। আচ্ছা, এরপর আসো আমরা তাহলে জানি কি স্রষ্টার স্বরূপটা ব্যাখ্যা করি। হিন্দু ধর্ম দর্শন অনুসারে ঐশ্বর্য, বীর্য, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য এই 6টি গুণকে একত্রে ভগ বলা হয়। ভগ যার মধ্যে পূর্ণরূপে আছে তিনিই ভগবান। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, যিনি ভূতগণের উৎপত্তি, বিনাশ, পরলোকের গতি, ইহলোকে আগমন এবং বিদ্যা অবিদ্যা জানেন, তিনিই ভগবান। ঈশ্বরকে যখন এই 6টি গুণের অধীশ্বর রূপে কল্পনা ও আরাধনা করা হয় তখন ঈশ্বরকে ভগবান বলা হয়। তাহলে আমরা জানতে পারলাম যে স্রষ্টার স্বরূপ কি এবং ভগবান কেন বলা হয়। এরপর আসো আমরা দেখি অবতারের স্বরূপ কি। হিন্দু ধর্মে অবতার বলতে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনে স্বেচ্ছায় নিরাকার ঈশ্বরের জীব বা সাকার রূপে পৃথিবীতে আবির্ভূত হওয়াকে বোঝানো হয় অবতার। আমরা সহজভাবে বলি অবতার কাকে বলে। ঈশ্বর যখন পৃথিবীতে অবতরণ করেন তখন তাকে অবতার বলা হয়। এই সকল অবতার সর্বজন শ্রদ্ধেয়। অবতার শব্দটি তৎসম অর্থাৎ সংস্কৃত, যার অর্থ হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে জীব রূপে মর্তে ঈশ্বরের অবতরণ। দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার জন্য ঈশ্বর নানা রূপে, নানা অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হন বা নেমে আসেন। বিভিন্ন যুগে যুগে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য যারা ধরাধামে অবতার রূপে আবির্ভূত হয়েছেন তারা হলেন মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, কৃষ্ণ বলরাম অবতার, বুদ্ধ ও কল্কি অবতার। তাহলে আমরা অবতারের স্বরূপ জানতে পারলাম।
এরপর আসো আমাদের বাড়ির কাজ কি। তাহলে আমরা আজকে যেটা পড়লাম তোমরা তো সবাই জানতে পারবে, এটা পড়তে পারবে। আমি আশা করি তোমরা সবাই বাসায়, এটা আমি পড়াচ্ছি এরপরও তোমরা সবাই বাসায় আরো পড়বে বারবার করে। এবার আসো বাড়ির কাজ। বাড়ির কাজ কি আমাদের? ঈশ্বর স্বয়ম্ভু অর্থাৎ নিজে নিজেই সৃষ্টি হয়েছেন বলতে কি বোঝাতে চেয়েছেন তা বিশ্লেষণ করো। এই কাজটি তোমরা সবাই বাসায় করে রাখবে। যখন স্কুল খুলবে তখন আমি তোমাদের কাছ থেকে এই কাজটি নেব। আর শিক্ষার্থীরা, এই কোভিড-19 মহামারীতে তোমরা সবাই নিরাপদে থাকবে, সবাই নিরাপদ দূরত্ব বজায় চলাচল করবে, নিজে সচেতন থাকবে এবং পরিবারের সবাইকে সচেতন রাখবে। ধন্যবাদ সকলকে।